নাগরিক বাংলাদেশের ভোটার কাকদ্বীপের নামখানার ভোটার বাংলাদেশের নিউটন দাস। নিউটনের তৃণমূল ঘনিষ্ঠতায় সরব হয়েছে এবার বিজেপি। নিউটন তিনি ভারতেরও তার ভোটার কার্ড রয়েছে, পাশাপাশি বাংলাদেশেরও ভোটার রয়েছে এবং নিউটনের তৃণমূল ঘনিষ্ঠতায় সরব হয়েছে বিজেপি বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে লাইভে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আজকে যে খবর সামনে আসে, নিউটন তিনি তার বাংলাদেশেও রয়েছে ভোটার কার্ড, পাশাপাশি তার ভারতেও রয়েছে ভোটার কার্ড, আর এবার তৃণমূলের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এই নিউটন। আর নিউটনের তৃণমূল ঘনিষ্ঠতাতেই সরব হয়েছে বিজেপি। বিজেপির কি বক্তব্য? একদমই শিবাঙ্গী, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, এই যে নিউটন দাস একেবারে কাকদ্বীপের রাজনীতিতে যেখানে বিতর্কিত নাম সামনে আসছে, কারণ তুমি জানো ইতিমধ্যেই কয়েকদিন ধরেই কাকদ্বীপ এলাকা যেখানে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে একেবারেই কিন্তু সরগরম এখানকার পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই নিউটন দাসকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে আসছে। এই নিউটন দাস, যার বিরুদ্ধে ভারত এবং বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ সামনে আসছে, পাশাপাশি বাংলাদেশের অন্যতম যে কোটা বিরোধী আগস্ট আন্দোলন, সেই আগস্ট আন্দোলনে নিউটন দাস সরাসরি যোগ ছিল বলে এমনও কিন্তু অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই আগস্ট আন্দোলনে উপস্থিত থাকা নিউটন দাসের যে ছবি, সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি এই নিউটন দাস, যার কিন্তু তৃণমূল যোগ রয়েছে বলেও কিন্তু অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনায় বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, শুধু নিউটন দাস নয়, কাকদ্বীপ এলাকা জুড়ে নিউটন দাসের মতন একাধিক বাংলাদেশের অনুপ্রবেশকারীরা মূলত তৃণমূলের ছত্রছায়াতে বিভিন্ন পথেই কিন্তু তারা কাকদ্বীপে এসে বাসস্থান গড়ে তুলেছে এবং ভুয়ো যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র তৈরি করছে, অন্যকে নিজের বাবার পরিচয় দিয়ে এখানকার নাগরিকত্ব পাচ্ছে, অর্থাৎ সমস্তটাই কিন্তু বেআইনি বিষয় বলে দাবি করছে বিজেপি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই যে নিউটন দাস একেবারে গতকাল থেকে যাকে নিয়ে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে, এই নিউটন দাস, তাকে ঘিরে কিন্তু একাধিক রহস্য উন্মোচন হচ্ছে একের পর এক। একদিকে যখন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা কাকদ্বীপের, তার সঙ্গে এবং তৃণমূলের একাধিক কাকদ্বীপের নেতার সঙ্গে তার বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, ঠিক তখনই আরও একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 2021-এর অক্টোবর মাস নাগাদ এই নিউটন দাস বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে কাকদ্বীপ থেকে রওনা দেয়। বনগাঁর কাছে বর্ডার পারাপার করতে গিয়েই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে, সেখানে বেশ কয়েক মাস জেলও খাটে। তারপর আবার 2022-এ যখন সে কাকদ্বীপে ফিরে আসে, এই নিউটন দাস কাকদ্বীপেই একটি রেস্টুরেন্টে কাজ নেয় এবং সেই রেস্টুরেন্টের মালিকানা কে রয়েছে সেটা যখন আমরা দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তখন জানতে পারি কাকদ্বীপের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই রেস্টুরেন্টের মালিক ছিলেন। এবং আরও যেমনটা অভিযোগ সামনে আসছে, তৃণমূলেরই একাংশ, একেবারে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে তৃণমূলের একদল, তারা কিন্তু সরাসরি অভিযোগ করছে যে এই ছাত্র পরিষদের যে নেতা, সুন্দরবন সাংগঠনিক জেলার কাকদ্বীপের যিনি সভাপতি রয়েছেন দেবাশিস দাস, নিউটন দাস যখন বনগাঁতে পুলিশের হাতে ধরা পড়ে, তাকে জেল থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছিল এবং তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। এই একাধিক অভিযোগ সামনে আসছে। স্বভাবত বলাই যায় শিবাঙ্গী, নিউটন দাস, যার দুই দেশে ভোটার রয়েছে, নাগরিকত্ব রয়েছে, অন্যদিকে কোটা বিরোধী যে আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে সরাসরি যোগ থাকার অভিযোগ আসছে। ইতিমধ্যে নিউটন দাস অভিযুক্ত, তার বিরুদ্ধে কাকদ্বীপ মহকুমা প্রশাসন এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার বিষয়, এই নিউটনকে ঘিরে সময় গড়ানোর সাথে সাথে আরও কি রহস্য উন্মোচন হয়। যদিও বা ইতিমধ্যেই নিউটন দাসকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে অন্তর্দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও যেমনটা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ কিন্তু তৃণমূলের যে কাকদ্বীপের বিভিন্ন স্তরের নেতারা ছিলেন, তাদেরকে নিয়ে একটা উচ্চদলীয় বৈঠকও হয়েছে। আগামী দিনে অভিযুক্ত নিউটন দাসকে কেন্দ্র করে রাজনৈতিক মোড় ঠিক কোন দিকে এগোয় কাকদ্বীপ এলাকা জুড়ে, এই নিউটন দাসের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং সবথেকে যে প্রশ্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বসাধারণের মনে ঘোরাফেরা করছে, কি করে এই নিউটন দাস দুই দেশের নাগরিকত্ব পেল, বাংলাদেশের বসবাসকারী এবং জন্ম তার সেখানে, তার বাবা মার বাংলাদেশে ভোটার রয়েছে, এদেশে তার বাবা মায়ের ভোটার নেই, তাহলে এদেশে সে আসলো কিভাবে, কোন পথ দিয়ে আসলো, কার হাত ধরে নাগরিকত্ব পেল, কি পরিচয়ে নাগরিকত্ব পেল, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে যে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে সেগুলো কোথা থেকে করেছে, সেগুলো কি ভুয়ো, কি রয়েছে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে আসছে এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে মেলে। এবং একেবারে এই আবারও তোমাকে জানিয়ে রাখবো, এই নিউটন দাসকে ঘিরে আরও সময় গড়ানোর সাথে সাথে কি কি রহস্য উন্মোচন হয়, এখন সেদিকেই আমাদের প্রত্যেকের নজর থাকবে। শিবাঙ্গী।
অনেক ধন্যবাদ কোয়েল, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। নিউটন দাস এখন খবরের শিরোনামে কার্যত, এবং নিউটন দাস বাংলাদেশেরও নাগরিক, পাশাপাশি আবার ভারতেরও, এবং দুই দেশেরই তার ভোটার কার্ড রয়েছে। এবং পাশাপাশি এবার জানা যাচ্ছে যে নিউটনের তৃণমূল ঘনিষ্ঠ তিনি, এবং যার জেরে বিজেপি কার্যত এবার সরব হয়েছে বলে জানা যাচ্ছে।